হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক মহব্বতের বান্দা এবং অসাধারণ মেহমানদার। তিনি সবসময় চেষ্টা করতেন তার ঘরে আসা প্রতিটি মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করতে। একদিন তিনি খাবার প্রস্তুত করলেন। মনে মনে ভাবলেন, আজও কোনো মেহমান আসবে এবং আমি তাকে খাবার খাওয়াবো। বিকালের দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রায় 180 বছর বয়সী এক বৃদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডাকলেন, দস্তরখানে বসালেন এবং খাবার সামনে রাখলেন। খাবার খাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর নাম নিয়ে খাও। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, আমি আল্লাহর নাম নেব না। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা গম্ভীর হয়ে বললেন, যদি আল্লাহর নাম না নাও তাহলে আমার দস্তরখান থেকে উঠে যাও। বৃদ্ধ রাগান্বিত হয়ে উঠে চলে গেলেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার এক বান্দাকে রাগ করে ফিরিয়ে দিলে, অথচ সে 80 বছর ধরে আমার অবাধ্য থেকেও আমি তাকে রিজিক দিচ্ছি, জীবন দিচ্ছি, আর তুমি এক বেলার খাবারও সহ্য করলে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি দৌড়ে গিয়ে বৃদ্ধকে খুঁজে বের করলেন এবং বিনয়ের সাথে দস্তরখানে ফিরিয়ে আনলেন। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তুমি তো কিছুক্ষণ আগে আমাকে ফিরিয়ে দিলে, এখন কেন ডাকছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব আমাকে তোমাকে খাবার খাওয়ানোর আদেশ দিয়েছেন। এ কথা শুনে বৃদ্ধের চোখে পানি চলে এলো। সে বলল, যদি তোমার আল্লাহ এত দয়ালু হন যে আমার মতো একজন নাফরমান মানুষকেও রিজিক দেন, তাহলে তিনিই সত্য। আজ থেকে আমি তার গোলাম হয়ে গেলাম।